চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে জিততেই হতো পিএসজিকে। প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে 0-1 গোলে হেরে আসায় অন্তত 2 গোলের ব্যবধানে জিতলে ফাইনালের টিকিট পেত লুইস এনরিকের দল। তবে জয় তো অনেক দূরের কথা, ঘরের মাঠে হেরেই গেছে পিএসজি। আবারও 1-0 গোলের হারে সেমিফাইনাল থেকেই ছিটকে গেছে ফ্রেঞ্চ ক্লাবটি। আর 11 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মঙ্গলবার পাক দি ফ্রান্সে একক আধিপত্য দেখায় পিএসজি। বল দখল থেকে শুরু করে গোলের জন্য শট, স্বাগতিকরা ছিল বেশ এগিয়ে। তবে ভাগ্য খারাপ প্যারিসের ক্লাবটির। ডর্টমুন্ডের জমাট রক্ষণ পার করলেও দলটির ফুটবলাররা ভেদ করতে পারেনি জাল। এছাড়া বেশ কয়েকটি শট পোস্ট ও ক্রসবারে লাগলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পিএসজিকে। প্রথম লেগে ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোলটি করেছিলেন জার্মান স্ট্রাইকার নিকলাস ফুয়েলকুক। পিএসজির মাঠে গোলটি এসেছে সেন্টার ব্যাক ম্যাটস হুমেলসের কাছ থেকে। 50তম মিনিটে ভাগ্য নির্ধারণী গোলটি করেন তিনি। পিএসজি বিদায় করে ডর্টমুন্ড ফাইনালের টিকিট কাটায় ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগের সেই 2012-13 মৌসুমের স্মৃতি। সেবার ডর্টমুন্ড ফাইনাল খেলেছিল লন্ডনের ওয়েম্বলিতে স্বদেশী বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এবারও ফাইনাল হতে যাচ্ছে সেই ভেন্যুতে। সঙ্গে প্রতিপক্ষ হিসেবে কালো হলুদরা এবারও পেতে পারে সেই বায়ার্নকে। দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আগামী 1 জুন ওয়েম্বলিতে বায়ার্ন অথবা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড।